আসসালামু আলাইকুম, সবাইকে জানাই আমার ভালোবাসা। আজকে আমি বেগুন ভর্তা করব। খুব সুন্দর করে দেখো, কি সুন্দর সুন্দর দুইটা বেগুন, এগুলা দিয়ে আজকে আমি ভর্তা করব। এই বেগুন ভর্তার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আজকে। এগুলাকে এখন আমি চুলার উপর পুড়াতে দিব। তোমরা থেকো আমার সাথে। এই বেগুনগুলাতে এখন আমি হালকা করে উপরে একটু তেল মাখিয়ে দেব। তেল মাখাবো এই কারণে যে যাতে পুরানোর পরে বেগুনের গায়ে থেকে খোসাগুলো খুব সুন্দরভাবে উঠে আসে। তেলটা মাখালে খুব সুন্দরভাবে খোসাগুলো উঠে আসে। বেগুন আমার খুবই ভালো লাগে, খুব মজার একটা সবজি। বেগুন ভাজি করলেও ভালো লাগে, বেগুন ভর্তাও ভালো লাগে, আবার বেগুন শুটকি দিয়ে বানালেও খুব ভালো লাগে। তোমরা থাকো আমার সাথে, রেসিপিটা দেখো, একটা লাইক দিয়ে দাও, নতুন হলে সাবস্ক্রাইব করে দাও। চুলাটা জ্বালিয়ে দিলাম, বেগুনগুলো এখন বসিয়ে দিলাম সুন্দর করে পোড়াতে। বেগুন পোড়ানো হোক। যে বেগুন পোড়া হচ্ছে, দেখেছেন? আরেকটা করে ফেলেছি এখানে, এই যে একটা হয়ে গেছে, এটা নামিয়ে রেখেছি, আরেকটা হোক। বেগুন এক সাইড হয়ে গেছে পুরা, আমি একটু উল্টাই দিই। এই যে আরেক সাইড পুরা হোক। এই যে দুটোটা বেগুন পুরা হয়ে গেছে। এখন আমি এগুলাকে সুন্দর করে খোসা সারিয়ে নেব। সুন্দর করে খোসা সারিয়ে নেবেন দুটোটা বেগুন। এই যে সুন্দর করে এভাবে খোসাগুলো ছাড়িয়ে নিয়ে কত সুন্দর করে খোসা ছুটে যাচ্ছে। দেখো খুব সুন্দর করে দুটোটা বেগুন ছিলে নিয়েছি, ঠিক আছে? দুটোটা বুটা কেটে নিব। এই যে দুটোটা বুটা সুন্দর করে কেটে ফেললাম, কত সুন্দর হয়ে গেছে। এইবার এখানে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে এই যে বেগুনগুলা সুন্দর করে পাক করে দেখে নিতে হবে যে এখানে কোনো রকম পোকা ধরা আছে কিনা, ভালো করে চেক করে নিতে হবে। এভাবে দেখছি এখানে পোকা আছে কিনা। আশা করি ফ্রেশ বেগুন নিয়েছি, কোনো পোকা নেই। দেখতে পাচ্ছেন কিভাবে ধোয়া উঠছে, দেখছেন? যে কোনো কিছুর ভর্তা হলে আমার কাছে খুব ভালো লাগে সত্যি। দেখুন গরম। এবার এগুলাকে আমি এক সাইডে রেখে দিব, এগুলোর জন্য পেঁয়াজ মরিচ রেডি করে নিই। ভর্তার জন্য আমি এখানে কয়েকটা শুকনো মরিচ নিয়ে নিয়েছি। এগুলাকে তেলে সুন্দর করে ভেজে নিব। তেলে ভাজলে সুন্দর ফ্লেভার বের হয়, মচমচে হয়, মরিচটা সুন্দর করে মিশে যায়। ভাজা হোক। এখানে আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ, শুকনো মরিচ ভাজা, এরপরে নিয়ে নিব স্বাদ মতো লবণ, যে যেটুকু খান। মরিচ চাইলে যার মতো কম বেশি করে দিতে পারেন। আমার বাচ্চা আছে, এই জন্য আমি কম করে নিয়েছি। স্বাদ মতো লবণ নিয়েছি, এখন এগুলোকে মাখিয়ে নিব। সঙ্গে নিয়ে নিয়েছি অমৃত সরিষার তেল ছাড়া তো ভর্তা জমেই না।
আমি দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেল দিয়ে দিচ্ছি। আজকে তো আমি এগুলো দিয়ে 1 প্লেট ভাত বেশি খেয়ে নিব। ধনেপাতা নেই, ধনেপাতা থাকলে আরও ভালো হতো, খুব স্বাদের হতো। ধনেপাতা ছাড়াই বানালাম আজকে। আপনাদের কাদের কাদের পছন্দ এই বেগুনের ভর্তা, কমেন্টে আমাকে জানাবেন। কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভিডিওটা কেমন লেগেছে জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।